রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমকারীর শাস্তিটা কি হবে? তাদেরকে কালো চশমা পরানো হবে। তাদের কি হবে? কালো চশমা পরালে কি হয়? কালো চশমা দুই ধরনের। এক ধরনের কালো চশমা পরালে কিছু কিছু দেখা যায়, আরেক ধরনের কালো চশমা আছে ওই র্যাব বাহিনীর কাছে থাকে, যাদেরকে গ্রেফতার করে কালো চশমা পরায় দেয়, কোথায় নেই সেটা জানে না, কোন দেশে নিচ্ছে সেটা জানে না, সে মাটির নিচে নিচ্ছে নাকি আসমানের উপরে, সে ইন্ডিয়া বর্ডার পাস করে নিচ্ছে না পাকিস্তানি নিচ্ছে সেটা তার খবর থাকে না। ওই ধরনের কালো চশমা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চোখের মধ্যে পরায় দিবেন। হাসরের ময়দানে কি হচ্ছে কিচ্ছু সে দেখতে পাবে না। এক পর্যায়ে সে দেখবে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছি, জাহান্নামের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে তার। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি যালিক, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এমন ভাবে স্থাপন করেছি না কোনো মানুষ জীবনে দেখছে, না কোনো মানুষ অন্তর দ্বারা কল্পনা করতে পেরেছে জান্নাত এটা। জান্নাতের নাজ নিয়ামর কথা কুরআন হাদিসের মধ্যে আছে, এটা দ্বারা আমি আপনি কল্পনা করি, মানুষের কল্পনাতে আসে জান্নাত এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতকে এমনভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিক মুক্ত ইমানদারের জন্য স্থাপন করেছি যে আমার সঙ্গে কখনো শরীক করে নাই, সে কল্পনাও করতে পারেনি, তার জন্য এত এত সুন্দর করে জান্নাতটা স্থাপন করেছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ওই জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুনিয়ায় থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ ঈমান গ্রহণ করতে হবে। বিদআত মুক্ত আমল রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে করতে হবে। কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। আমার ক্ষমতা আছে, আমি ঘরের মধ্যে ভাই ভাইয়ের উপর জুলুম শুরু করে দিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমার ক্ষমতা আছে, আমি এলাকার উপর মানুষের নিরীহ মানুষের উপর জুলুম করা শুরু করলাম, এটা আল্লাহ পছন্দ করেন না। আমি বাড়িওয়ালা ভাড়াটিয়া যারা আছে তাদের উপর জুলুম শুরু করে দিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমি দেশের হর্তা আমি জুলুম শুরু করে দিলাম জনগণের উপর, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমি বিশ্ব নেতা, আমি বিশ্ব সমস্ত দেশের সরকারদেরকে ডাক দিয়ে আমি তাদের উপর জুলুম শুরু করলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মা লিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিইন ইউতা'। কিয়ামতের ময়দানে কি হবে? যে যারা জুলুম করেছে দুনিয়ার মধ্যে, যারা মানুষের অধিকার আদায় করেন নাই, তাদের অবস্থাটা কি হবে? সে কোনো সুপারিশকারী সে পাবে না। তাকে যে উদ্ধার করবে, ওই বিপদে পড়ে গেছে সে, তাকে যে উদ্ধার করবে এইরকম কাউকে সে পাবে না, কাউকে সে পাবে না। শাফায়েতকারী কাউকে পাবে না। দুনিয়ার মধ্যে সে বলতো যে আমি তো রাসূলের উম্মত ছিলাম, রাসূল আমার জন্য শাফায়েত করে না কেন? আল্লাহ বলতেছেন তুমি তো জুলুম করেছো দুনিয়ার মধ্যে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছো, এখন তোমার শাফায়েতকারী রাসূল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমকারীর শাস্তিটা কি হবে? তাদেরকে কালো চশমা পরানো হবে। তাদের কি হবে? কালো চশমা পরালে কি হয়? কালো চশমা দুই ধরনের। এক ধরনের কালো চশমা পরালে কিছু কিছু দেখা যায়, আরেক ধরনের কালো চশমা আছে ওই র্যাব বাহিনীর কাছে থাকে, যাদেরকে গ্রেফতার করে কালো চশমা পরায় দেয়, কোথায় নেই সেটা জানে না, কোন দেশে নিচ্ছে সেটা জানে না, সে মাটির নিচে নিচ্ছে নাকি আসমানের উপরে, সে ইন্ডিয়া বর্ডার পাস করে নিচ্ছে না পাকিস্তানি নিচ্ছে সেটা তার খবর থাকে না। ওই ধরনের কালো চশমা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চোখের মধ্যে পরায় দিবেন। হাসরের ময়দানে কি হচ্ছে কিচ্ছু সে দেখতে পাবে না। এক পর্যায়ে সে দেখবে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছি, জাহান্নামের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে তার। এজন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে দুনিয়ায় থাকতেই আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দাতে পরিণত হতে হবে। আমি সাধারণ মানুষ,
আমি সাধারণভাবে জিন্দেগি করা পছন্দ করি, এভাবেই নিজেকে বিলীন করে দেওয়া যে আমি কিচ্ছু না, আমি ছিলাম না কিচ্ছু, এখনো আমি কিচ্ছু না। মানুষ কিছু ছিল জন্মের পূর্বে? যে কিচ্ছুই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। জানি মানুষ কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে। সে তো ছিল মৃত, কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না সে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার মিলনের মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দান করেছেন। সে একসময় দুনিয়ার মধ্যে এসেছে, এখন তার কি হাঁটার শক্তি ছিল না, হামাগুড়ি দেওয়ার শক্তি ছিল না, তার দাঁত ছিল না, সে খেতে পারতো না, চোখ ছিল না, সে দেখতে পেত না, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। এখন দেখি আমার সঙ্গে কুফরি করে, আমি আল্লাহকে অস্বীকার করে। আরে মানুষকে অকৃতজ্ঞ জাতি। এজন্য আমাকে আপনাকে প্রকৃত শুকরিয়া জ্ঞাপনকারী বান্দাতে পরিণত হতে হবে।